আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার এই গাছটা আমি কোথায় রেখেছি দেখে হয়তো বুঝে গিয়েছেন। আসলে এই গাছটা আমি ড্রেসিং টেবিলের উপরে রেখেছি। আর ওই তো নিচে একটা ট্রের মতো দিয়ে রেখেছি, যাতে করে পানি দিলে ড্রেসিং টেবিলের উপরে যাতে না পড়ে। তো এই কর্নারটাতে আমি এই গাছটাকে রেখেছি। দেখুন মাশাআল্লাহ, গাছটা কতটা লম্বা হয়ে গিয়েছে। এই তো জানলার সাইডটাতে গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো গাছটাকে সরিয়ে নেব। এই যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো দেখছেন, এগুলো আমি কালার করে নিয়েছি। এগুলো কালো ছিল, তো এভাবে কালার করে নিয়েছি। তো বারান্দায় অবশ্যই আপনারা দেখেছেন, বারান্দায় আমি হ্যাঙ্গিং বাস্কেট দিয়ে আমার গাছগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এখান থেকে দুটো আমি রেখে দিয়েছিলাম ইনডোরে রাখার জন্য। এগুলো দিয়ে আমি ঘরে একটু সাজিয়ে নেব। এই তো আরেকটা হ্যাঙ্গিং বাস্কেট। তো এটাকেও আমি একটু কালার করে নিয়েছি। আর এখানে সাইড টেবিলটাকে আমি সাজিয়েছি, আগের একটা ভিডিওতে আমি শেয়ার করলাম। আশা করি আপনারা দেখেছেন। তো মাশাআল্লাহ, দেখুন আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ। আর এই গাছগুলো আমি কিভাবে লাগিয়েছি সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এ তো আমি জানলার পাশে আমার এই হ্যাঙ্গিং বাস্কেটটাকে ঝুলিয়ে রাখবো। এটাতে একটু গাছ দিয়ে সাজিয়ে নেব। এগুলোকে আমি কালার করে নিয়েছি। এই তো এখানে মানি প্ল্যান্ট গাছটা রেখে দিচ্ছি। ওই যে বড় মানি প্ল্যান্ট গাছটা আমি দেখিয়েছিলাম ভিডিও শুরুতে, সেই গাছটাই আমি এখানে রাখবো। যেহেতু এটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, তো আমি এটাকে এখানে একটু সাজিয়ে রাখবো। এখানে সাথে আমি আরেকটা মানি প্ল্যান্ট গাছ নিয়েছি, এটাকেও এখানে রাখবো। এই গাছটাও মোটামুটি অনেকটাই লতানো হয়ে গিয়েছে, অনেকটাই জোপালো আছে এই গাছটা। আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এখানে একটা কর্নারে আমি একটা ফুলদানি রেখেছি। আর এই কর্নারটার উপরে এখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দেব। তো মানি প্ল্যান্ট গাছটা এখানে আমি এই কর্নারটাতে রেখে দিলাম। আপনারা চাইলে এভাবে মানি প্ল্যান্ট গাছ দিয়ে কর্নার সাজিয়ে নিতে পারেন। আর এই তো অফ ক্যামেরায় আমি এই লতাটাকে একটু সাজিয়ে নিয়েছি, এখানটা দিয়ে একটু পেঁচিয়ে দিয়েছি, যেহেতু গাছটা অনেকটাই লম্বা। তো এই সাইডটাতে আমি ওয়ালের সাথে ট্যাপ দিয়ে এটাকে জয়েন্ট করে দিয়েছি।
আমার কাছে মনে হলো এটা এভাবেই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এ তো গাছটা রাখার পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এখানে তো এই যে গাছগুলো আছেই। সাইড টেবিলটা তো আমি মানি প্লান্ট দিয়ে সাজিয়েছি। আমি চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নারে গাছ দিয়ে সাজানোর জন্য। আমার কাছে তো গাছ ভালো লাগে, আপনারা সবাই জানেন। তো এখানে আমি হ্যাঙ্গিং বাস্কেটটা দিয়ে একটু করে এই জায়গাটা একটু সাজিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটা মানি প্লান্ট গাছ নিয়েছি। তো আমার কাছে মানি প্লান্ট গাছ দিয়ে ঘর সাজাতে ভালোই লাগে। কার কার কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানেও আমি মানি প্লান্ট গাছ দিয়ে এই ওয়ালটা একটু সাজিয়ে নিলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।